ইউ আর ওয়েলকাম ইনটু এমএম এডুকেয়ার। পশ্চিমবঙ্গের প্রাথমিক হাই স্কুল এবং যে কলেজে কিন্তু ভোটের আগে থেকেই ছুটি মোটামুটি 40 দিনের কাছাকাছি হয়ে গেল, এবং স্কুল যে কবে খুলবে পরবর্তী সেই নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট শোনা যাচ্ছে। এবং কিছুদিন আগে এও শোনা গেছিল যে 2 থেকে 3 তারিখের মধ্যে স্কুল খুলতে পারে, যেহেতু 2 তারিখ রবিবার, তাই 3 তারিখ সোমবার থেকে স্কুল খুলবে এমনটা কিন্তু আশা করা যাচ্ছিল। কিন্তু এখন যা শোনা যাচ্ছে যে 2 বা 3 তারিখে স্কুল খুলবে না। কি বিস্তারিত তথ্য জানা গেছে সেই নিয়ে একটা আলোচনা করা হচ্ছে। তাহলে যে স্কুল 2 জুন বা 3 জুন খুলবে এটা কিন্তু হচ্ছে না। গরমের ছুটি কাটিয়ে এবার স্কুল খোলা নিয়ে একটা নতুন আপডেট উঠে এলো। দক্ষিণবঙ্গ জুড়ে গরমের তীব্রতা বাড়তেই পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে আগাম গরমের ছুটি দেওয়া হয়েছে। গত 22শে এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হয়েছে। দার্জিলিং এবং কালিম্পং বাদে রাজ্যের অন্য সব জেলাতেই এখনও বহাল রয়েছে গরমের ছুটি। তাহলে 22শে এপ্রিল বলতে এখনও 22 আর এদিকে মোটামুটি 4, মানে 34 দিন মতো ছুটি হয়ে গেছে অলরেডি। কেননা রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে গরমের ছুটি ঘোষণা করা হলেও ঠিক কবে স্কুল খুলবে তাও কিন্তু এখনও জানানো হয়নি। এদিকে দীর্ঘদিন ধরে গরমের ছুটির এখন স্কুল খোলা নিয়ে চারিদিকে নানান জল্পনা তৈরি হচ্ছে। প্রথম দিকে কেউ বলছিলেন 2রা জুন থেকে স্কুল খুলবে, কিন্তু 2রা জুন রবিবার, সে কারণে ক্যালেন্ডারের দিকে চোখ রাখার পরই অনেকে আবার দাবি করছেন যে 3 তারিখ থেকে পুনরায় স্কুলে পঠন পাঠন শুরু হয়ে যাবে। কিন্তু শিক্ষা দপ্তর সূত্রে এই রকমই খবর পাওয়া যাচ্ছে। তবে আবার এসবের মধ্যেই একটি নতুন আপডেট উঠে এলো। নতুন যে আপডেট আসছে সেই আপডেট অনুযায়ী 2রা জুন তো নয়, এমনকি 3রা জুনও কিন্তু পুনরায় স্কুল খোলা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কেননা রাজ্যে অনেক এলাকায় একাধিক স্কুলের সূত্রে জানা যাচ্ছে 3রা জুন স্কুল খোলা যাবে না। 3রা জুন স্কুল না খোলার পিছনে যে বড় কারণটি উঠে এলো তা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। মানে আগামী 4ঠা জুন যে ভোটের রেজাল্ট, এবং ভোটের রেজাল্ট এছাড়াও যে কেন্দ্র বাহিনী রয়েছে, কেননা দফায় দফায় বিভিন্ন এলাকায় ভোট গ্রহণ শেষ হলেও রয়ে গিয়েছে কেন্দ্র বাহিনী। এলাকায় 4 জুন ভোট গণনার কারণে কেন্দ্রীয় বাহিনী থাকছে রাজ্যের বিভিন্ন এলাকায়। তাহলে সব কিছু পুরোপুরি স্বাভাবিক হয়ে কবে থেকে পুনরায় স্কুলের দরজা খুলে যাবে পড়ুয়াদের জন্য, কেন্দ্রীয় বাহিনী কবে যাবে সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কোনো দিনক্ষণ জানা যায়নি। এক্ষেত্রে আমরা বিভিন্ন স্কুল যেগুলিতে কেন্দ্র বাহিনী রয়েছে তাদের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি শিক্ষা দপ্তর পুনরায় স্কুল খোলার অনুমতি দিলেও কেন্দ্রীয় বাহিনী না যাওয়া পর্যন্ত স্কুল খোলা নিয়ে সংশয় রয়েছে। কেননা তাদের উপস্থিতিতে ক্লাস করানো সম্ভব নয়। যে সকল স্কুলে কেন্দ্র বাহিনী রয়ে গেছে সেই সকল স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে জানা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী হয়তো 5 থেকে 6 জনের মধ্যে স্কুল ছেড়ে দেবে। এক্ষেত্রে তারা স্কুল ছেড়ে দেওয়ার পর মোটামুটিভাবে 7 অথবা 8 তারিখ জুন থেকে পাকাপাকিভাবে পুনরায় স্কুলে পঠন পাঠন স্বাভাবিক করা হবে। তবে পুরোটাই নির্ভর করছে শিক্ষা দপ্তরের নির্দেশের ওপরে। এছাড়াও শিক্ষা দপ্তর একটা এক্সট্রা ক্লাস করানোর জন্য শিক্ষক শিক্ষিকাদের নির্দেশ দেবে বলেও জানা গিয়েছে। তাহলে মোটামুটি আমাদের হয়তো 7 বা 8 জুনের আগে হয়তো স্কুল খুলবে না। তারপর দেখা যাক পরবর্তী কবে অর্ডার আসছে যে স্কুলটা কবে করবে। তাহলে আমরা চাইবো যে অনেক দিন হলো এবার স্কুলটা স্বাভাবিক হোক, এবং কেন্দ্রীয় বাহিনী গেলে পরে স্কুলটা স্বাভাবিক করা হোক, যাতে পঠন পাঠনের ব্যাঘাতটা কিছুটা হলেও মেটানো যায়। তাহলে আজকের মতো এইটুকুই।